بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তো গত জুমা আমরা যেখানে শেষ করেছিলাম যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 1400 সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছিলেন। কি কথার উপর তারা বায়াত গ্রহণ করেছিলেন? তারা এই কথার উপরে বায়াত গ্রহণ করেছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তারা বলেছিলেন বায়াউ আলা আইয়ুনাজিজু কুরাইশান ওয়া আল্লাহ ইয়াফিরু আলাল মাউত বায়াউ আলা আইয়ুনাজিজু কুরাইশান। তারা এই কথার উপর বায়াত গ্রহণ করেছিল যে তারা কুরাইশদের সাথে, মক্কার কাফিরদের সাথে তারা যুদ্ধ করবে। যুদ্ধ না করে তারা এখান থেকে হুদায়বিয়ার ময়দান থেকে তারা চলে যাবে না। ওয়া আল্লাহ ইয়াফিরু আলাল মাউত, আর তারা কখনো কোনো অবস্থাতেই এই জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে মৃত্যুর ভয়ে তারা কি করবে না? পলায়ন করবে না। তারা জিহাদের জন্য, যুদ্ধের জন্য বায়াত গ্রহণ করেছিল, শপথ গ্রহণ করেছিল। আর এই কথা তারা বলেছিল যে তারা মৃত্যু ভয়ে কি করবে না? জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে তারা চলে যাবে না, তারা পলায়ন করবে না। আসলে তারা মৃত্যুবরণ করার জন্য, শাহাদাত বরণ করার জন্য, শহীদ হওয়ার জন্য তারা মূলত বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু কেন? কারণ তারা জানতেন এই জীবনটা, এই মরণটা তাদের নিজের হাতের নয়। জীবন এবং মরণ, দুনিয়ার সমস্ত সব কিছু হায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, মওতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ওনারা মৃত্যুর শপথ গ্রহণ করেছিলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, সমস্ত কিছু, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবাই বলি না সুবহানাল্লাহ। আমাদের নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা যে
সামনে কুরবানি দিব, আমরা যে হজ করব, যারা হজ করতেছেন, হজের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, যারা কোরবানি করবেন, কোরবানির জন্য যারা কি প্রস্তুতি নিচ্ছেন, একমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। কারণ একজন মানুষের তার জান, মাল, জীবন, মৃত্যু, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বাঁচি সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর আমরা মরে যাব সেটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য হুদায়বিয়াতে সাহাবায়ে কেরাম মরণের শপথ নিয়েছিলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু যদি বললাম যে জীবন মরণ সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলি না? এজন্য সাহাবায়ে কেরাম কি করছেন? মৃত্যু শপথ গ্রহণ করছেন। কারণ জানের বিনিময়ে, মালের বিনিময়, অর্থ সম্পদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মারা গেলে জান্নাত দান করবেন। এজন্য ওনারা কি করেন নাই? মৃত্যুর পরোয়া করেন নাই। বর্তমান দুনিয়ার যত মুজাহিদরা আছে, যত যোদ্ধারা আছে, মুসলমান যত যোদ্ধারা আছে, তাদের ঈমানের, তাদের আকীদা একটাই যে আমরা জান দ্বারা যুদ্ধ করতেছি, মাল দ্বারা যুদ্ধ করতেছি। যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সুতরাং দুনিয়ার জীবনকে আমরা পরোয়া করি না, মৃত্যুকে আমরা পরোয়া করি না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মালের বিনিময় এবং কি জানের বিনিময় আপনাকে আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। আমাদের মৌলিক যে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, কোরআন তেলাওয়াত, আরো ইত্যাদি ইত্যাদি যা আছে, আমাদের সামনে যে হজ, পবিত্র হজ এবং যে কুরবানি, এই কুরবানিটা, এই ইবাদতটা মালের বিনিময় ইবাদত। কিসের বিনিময়? হজ করতে হলে টাকা পয়সা খরচ করতে হয়, কুরবানি করতে হলে কি করতে হয়? টাকা পয়সা খরচ করতে হয়। নামাজ পড়তে হলে আবার কি হয় না? টাকা পয়সা খরচ করা লাগে না। কোরআন তেলাওয়াত করতে কি লাগে না? টাকা পয়সা খরচ করা লাগে না। রোজা রাখতেও কি টাকা পয়সার কি হয় না? খরচ হয় না। কিন্তু হজ এবং যাকাত দিতে কিসের প্রয়োজন হয়? অর্থ সম্পদের প্রয়োজন হয়, মালের প্রয়োজন হয়। নিসাব পরিমাণ অর্থ সম্পদের মালিক হওয়া লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি জান এবং মালের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে দুনিয়ার ঈমানদারদের নিকট, দুনিয়ার মুসলমানদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে কি করেছেন? বিক্রয় করেছেন। আর দুনিয়ার ঈমানদাররা, মুসলমানরা জান এবং মালটা খরচ করার বিনিময়ে জান্নাতটা খরিদ করেছেন, ক্রয় করেছেন। সবাই বলি না সুবহানাল্লাহ? এখন তো অনেকের মনে কষ্ট যে অমুক দল, তমুক দল, অমুক হুজুর, তমুক হুজুর জান্নাত বেচে। আল্লাহ নিজে তো কি বলতেছে জান্নাত বিক্রি করে ফেলছে। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, ফি জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তা তারা কি করবে? সংগ্রাম করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জিহাদ করবে, যুদ্ধ করবে, তারা ওই কাফেরদেরকে, মুশরিকদেরকে তারা নিহত করবে, কাফের মুশরিকদেরকে তারা জাহান্নামে পাঠিয়ে দেবে, এবং প্রয়োজন হলে নিজেও কি করবে? মৃত্যুবরণ করবে, নিজেও শহীদ হবে। সুবহানাল্লাহ বলেন না? আগে মারিবে পরে মরিবে, আগে কি ওই কাফেরদেরকে মুশরিকদেরকে মারিবে, কতল করবে, তারপরে যায় প্রয়োজন হলে কি নিজেও কি শহীদ হবে। সুবহানাল্লাহ বলেন না? يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। তো হ্যাঁ, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিসের বিনিময়? মালের বিনিময়। আর এই হজটা যে ব্যক্তি কি করবে না, আদায় করবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ শাস্তির কথা বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله فلم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মালিক হলো, কিসের মালিক হলো? জাদান ওয়া রাহিলাতান, ওই বাইতুল্লাহ যাওয়ার এবং আসার খরচের মালিক হলো। বাইতুল্লাহ যাওয়া এবং আসার মধ্যে তার যে যানবাহন নিরাপদ থাকলো, যানবাহনের খরচের মালিক হইলো। মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, তার জন্য যানবাহনও নিরাপদ। সৌদি আরবে যাওয়াতে তার জন্য কিনে কোনো রেস্ট্রিকশন নেই, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, মোকদ্দমা নেই, কোনো প্রকারের প্রতিবন্ধকতা নাই। ওই সুলহে হুদাইবিয়াতে কিন্তু প্রতিবন্ধকতা ছিল, কিন্তু যাদের কি নেই, প্রতিবন্ধকতা নাই, অর্থ সম্পদ আছে, কিন্তু সে কি করলো না? হজ করলো না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, ওই ব্যক্তিটা, ওই লোকটা হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, সেই ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহ নবী বদদুয়া করলেন, অভিশাপ দিলেন যে সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা কি নাসারা হয়ে কি করুক? মৃত্যুবরণ করুক। قال النبي صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله فلم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মক্কা মদিনা যাওয়ার অর্থ সম্পদের মালিক হলো, যানবাহন নিরাপদ থাকলো, তারপরে সে কি করলো না? আমার বাইতুল্লাহ তাওয়াফ করলো না, বাইতুল্লাহ জিয়ারত করলো না, সাফা মারওয়া সাই করলো না, তথা আমার ফরজ বিধান হজ করলো না, উমরা পালন করলো না, সেই ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক। নাউযুবিল্লাহ বলি না? এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। যদি হজ করার কি থাকে, সামর্থ্য থাকে, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? হজ আদায় করে নিতে হবে এবং দ্রুততার সহিত সময় হওয়ার পরে কি করতে হবে? হজ পালন করতে হবে। অন্যথা হয়তো কি আসতে পারে, আপনার উপর আমার উপর কোনো প্রকারের বিপদ আপদ চলে আসতে পারে, প্রতিবন্ধকতা চলে আসতে পারে। যে বিপদ আপদের কারণে, যে প্রতিবন্ধকতার কারণে আপনি ফরজ হজ আদায় করতে পারবেন না। সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, যাতায়াতের যানবাহন আছে, সবকিছু আছে, কিন্তু আপনার শারীরিক অসমর্থতা অথবা অন্য যে কোনো বিপদের কারণে আপনি হজ করতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী আশঙ্কা প্রকাশ করে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। আল্লাহ রাসূল বলতেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি, তোমরা হজের ক্ষেত্রে কি করো? তাড়াতাড়ি তোমরা হজ ফরজ হওয়ার পরে তাড়াতাড়ি তোমরা হজটা কি আদায় করে ফেলো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, কারণ তোমাদের মধ্যে কেউ জানে না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি, তার কারণ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জানে না মা ইয়ারিদু লাহু, কোন সময় কোন বিপদ চলে আসে, কোন সময় কোন মুসিবত চলে আসে, কোন সময় কোন প্রতিবন্ধকতা চলে আসে। আর ওই প্রতিবন্ধকতার কারণে তুমি বান্দা ফরজ হজ আদায় না করে তুমি কোথায় চলে যাও? কবরে চলে যাও। এজন্য কি করতে হবে? হজ ফরজ হলে
দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে হজটা আদায় করে ফেলতে হবে, না হলে আল্লাহ না করে হতে পারে এমন কোন বিপদ মুসিবত প্রতিবন্ধকতা আসলো, আপনি কি করলেন? হজ ছাড়া মৃত্যুবরণ করলেন। তাহলে আল্লাহ রাসূল যে বদদুয়া করেছেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, আপনি এই বদদুয়ার মধ্যে শামিল হয়ে যাবেন। আর এই পবিত্র হজটা পালন করলে কি লাভ? আল্লাহ নবী আর এক হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কবুল হজ, মাবরুর হজ, বরকতময় হজ, যে হজকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছেন, যে হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, ওই হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। যদি হজটা আদায় করেন আর হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি রিসিভ করেন, কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার হজটাকে গ্রহণ করেন, তাহলে এই হজের বিনিময় জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে বান্দার জীবনটাকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে বান্দার অর্থ সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। দুনিয়ার কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে, বাল বাচ্চার কথা চিন্তা করে, সন্তান সন্ততির কথা চিন্তা করে, যদি আপনি হজ না করেন, এই সন্তান সন্ততি আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। আপনার পরিবার আপনাকে বাঁচাইবে না, আপনার সন্তান সন্ততি আপনাকে বাঁচাইবে না। সন্তান সন্ততির জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য, বাড়িঘর করার জন্য আপনি হয়তো কি করলেন আর কি, হজটা করলেন না। হজ না করে মারা গেলেন, আপনার মৃত্যু ইয়াহুদির মৃত্যু হবে, আপনার মৃত্যু নাসারার মৃত্যু হবে, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান সন্ততি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার অর্থ সম্পদ, তোমার সন্তান সন্ততি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের দিন, হাসরের দিন কোনো উপকারেই আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কলবে সালিম দান করেন, প্রশান্তময় আত্মা দান করেন, প্রশান্তময় হৃদয় দান করেন, আর ওই প্রশান্তময় আত্মা, প্রশান্তময় হৃদয়ের কারণে যদি তুমি হজ আদায় করো, দান সৎকার করো, জান এবং মাল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করো, তাহলে সেটাই তোমার কাজে আসবে, সেটাই তোমার উপকারে আসবে। সুবহানাল্লাহ বলি না? অর্থ সম্পদ কাজে আসবে না তো। যদি দুনিয়াতে অর্থ সম্পদের হক আদায় না করেন, দান খয়রাত না করেন, যাকাত না দেন, হজ ফরজ বিধান আদায় না করেন, তাহলে অর্থ সম্পদ আপনার কোনো কাজে আসবে না। কারণ হজটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, আমার উপর, সামর্থ্যবানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এক জায়গায় বলতেছেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজটাকে পরিপূর্ণ করো, তোমরা উমরাকে পরিপূর্ণ করো। আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তোমরা কি করো? হজ আদায় করো। তোমরা হজটাকে পরিপূর্ণ করো, তোমরা উমরা আদায় করো, তোমরা উমরাটাকে পরিপূর্ণ করো। আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আরেক জায়গার মধ্যে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ولله على الناس حج البيت من استطاع سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাইতুল্লাহ জিয়ারত করা, তাওয়াফ করার সামর্থ্য দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, তাদের উপর
সমস্ত মানব জাতির উপর, সমগ্র ইনসান জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সন্তুষ্টির জন্য হজ আদায় করাকে আবশ্যক করে দিয়েছেন, হজ আদায় করাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের উপর হজটাকে ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন যাদের কি মক্কা মদিনায় যাতায়াতের খরচের কি হয়েছে, সামর্থ্যবান হয়েছে। মক্কা মদিনা যাতায়াতের বিমান ভাড়ার কি হয়েছে, মালিক হয়েছে, সামর্থ্যবান হয়েছে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন এই হজটাকে ফরজ করে দিয়েছেন। যদি যাতায়াতের ভাড়া না থাকে, বিমান ভাড়া না থাকে, আনুষঙ্গিক আরো যে খরচগুলো আছে, ওই খরচগুলা মিটানোর মতো যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, অর্থ সম্পদ না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খরচ করেন নাই। লাইটটা দেন না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।